সুস্মিতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি মটনের লাল ঝোল। আপনারা এটি সহজে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারবেন। আমি আজকে এই প্রিপারেশনটা খুব ছোট্টর ওপর আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে তার জন্য 600 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এতে আমি নুন, হলুদ 1 চামচ করে সব মিশিয়ে নিয়েছি। তেজপাতা, জিরে গুঁড়ো, লবণ সব একসঙ্গে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই আমি 1 চামচ করে কিন্তু এতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও ইউজ করতে পারেন। এতে আমি একটু লেবুর রসও ইউজ করেছি। আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল আমি দিয়ে দিলাম। আমি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি 600 গ্রাম মাংসের জন্য 250 গ্রাম কুচানো পেঁয়াজ নিয়েছি। এবার এটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং এটিকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গ্রেট করা রসুন আর আদাটাকে দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। আমি এখানে 50 গ্রাম আদা এবং 8 কোয়া রসুন নিয়েছি। এবার এটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আদাটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে কিছু কুচানো টমেটো অ্যাড করে দিচ্ছি। মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নেব। মাংসটি আমার কষানো হয়েছে। আমি এটিকে মাঝে মধ্যে ঢাকা দিয়ে নেব। মাংসটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে এটিকে